১৯৭১ ছিল একটি অভিশপ্ত বছর, যা বদলে দিয়েছিল বাঙালির ইতিহাস, যেখানে অসীম নিষ্ঠুরতা ও বীরত্বের গল্প লিখে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। পাকিস্তানি সেনাদের দমননীতি ও অত্যাচারের বিরুদ্ধে বাঙালি জাতি রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। পাকিস্তানি শোষণ, ২৫শে মার্চের গণহত্যা ও বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম সব মিলিয়ে গড়ে উঠেছিল বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ। এই ভিডিওতে আমরা শুনব সেই গল্প, অত্যাচার, ত্যাগ আর স্বাধীনতার। আজ কথা বলছি সেই ইতিহাসের, যুদ্ধের, উৎসবের এবং আত্মত্যাগের। ২৫শে মার্চ, সেই কালো রাত। পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট নামের এক নির্মম হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ট্যাঙ্ক ঢুকিয়ে ছাত্রদের হত্যা করা হয়, যেটি ছিল অত্যন্ত নির্মম এবং দুর্বিষহ এক ইতিহাস। রাস্তায়, ঘরে, মসজিদে যেখানেই বাঙালি সেখানেই গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, শহরের পর শহর পুড়িয়ে দেওয়া হয়, নারী পুরুষ নির্বিশেষে হত্যা করা হয়। শহরের বাতাস ভারী হয়ে যায় ধোঁয়ায়, আর এক রাতেই ঢাকার বাতাস ভরে যায় রক্ত আর আগুনে। এই দিনই ইতিহাস তৈরি হয়। সেই রাতেই বাঙালি সিদ্ধান্ত নেয়, এবার স্বাধীন হতে হবে। ২৫শে মার্চের পরপরই দেশ জুড়ে সংগঠিত হয় প্রতিরোধ। শুরু হয় গেরিলা প্রশিক্ষণ। ভারতের সহায়তায় গঠিত হয় মুক্তিবাহিনী, যারা সীমান্তে প্রশিক্ষণ শিবির থেকে যুদ্ধ কৌশল শিখে। যেই যুদ্ধ কৌশল পাকিস্তানিদের জন্য আক্রমণাত্মক হয়ে উঠেছিল। বাংলার তরুণরা যুদ্ধের কৌশল শিকার পর দেশে ফিরে আসে। চট্টগ্রাম থেকে গেরিলা যুদ্ধ সংগঠিত হয়। দেশের তরুণেরা ঝাঁপিয়ে পড়ে গেরিলা যুদ্ধে। গেরিলা যুদ্ধে ছিল অসাধারণ সাফল্য। মুক্তিযোদ্ধারা হঠাৎ আক্রমণ করে পাকিস্তানি সেনাদের ক্ষতি করে আবার গায়েব হয়ে যেত। ব্রিজ উড়িয়ে দেওয়া, ট্রেন লাইন কেটে দেওয়া, শত্রু ঘাঁটি ঘেরাও করা, এসব কৌশলে পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে পড়ে। গ্রামের মানুষ, শহরের মানুষ, ছাত্র, কৃষক যা হাতে পেয়েছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অস্ত্রশস্ত্রে দুর্বল হলেও মনোবলে এগিয়েছিল মুক্তিকামী বাহিনী। পাকিস্তানি সেনারা ভেবেছিল এক রাতেই আন্দোলন শেষ করবে, কিন্তু বাংলার প্রতিটি মানুষ হয়ে উঠল যোদ্ধা। গ্রামে গঞ্জে, শহরে, অলিতে গলিতে যুদ্ধ চালায় গেরিলা বাহিনী। পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সেতু ও রেললাইন উড়িয়ে দিয়ে মুক্তিবাহিনী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাদের সাহসী আক্রমণে পাকিস্তানি সেনারা চাপে পড়তে বাধ্য হয়। They were coming like an endless procession of sleepwalkers. এদিকে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে। মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। যুদ্ধ চলাকালীন প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নিজের বাড়িঘর ছেড়ে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেয়। কেউ ছিল গাছের নিচে, আবার কেউ বা ছিল রিফিউজি ক্যাম্পে। কিন্তু এইটা পর্যাপ্ত ছিল না। শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করে তারা। শরণার্থী শিবিরে ছিল অনাহার, রোগ আর অমানবিক কষ্ট। দেশের ভেতরে যারা ছিল তাদের জীবনও ছিল আরও ভয়াবহ। পাকিস্তানি সেনারা গ্রামে ঢুকে নারী ধর্ষণ, মানুষ হত্যা আর লুটপাট চালায়। প্রতি ঘরে ঘরে আতঙ্ক, প্রতিটি মায়ের চোখে ছিল অশ্রু। ১৯৭১ সাল, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী শরণার্থীদের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক সমাজকে নাড়া দেন। ১৯৭১-এ বিশ্ব মিডিয়া পাকিস্তানি বাহিনীরা এই ভয়াবহ দৃশ্য প্রচার করে। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন সহ অনেক গণমাধ্যমে প্রকাশিত হয় বাংলাদেশের মানুষের দুর্দশা। পাকিস্তানি বাহিনী কিভাবে বাংলার মানুষের উপর অত্যাচার চালায় তা তখনকার গণমাধ্যমে প্রকাশ পায়। তখন বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। পাকিস্তানি বিমান বাহিনী ভারতে হামলা চালায়, যার নাম ছিল অপারেশন চেঙ্গিস খান।
পাকিস্তানের এই হামলা ভারতকে সরাসরি যুদ্ধে আহ্বান জানায়। এর পরপরই ভারতের বিমানবাহিনী সক্রিয় হয়ে পড়ে। ভারত সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ভারতীয় বাহিনী এবং মুক্তিবাহিনী যৌথভাবে আক্রমণ চালায় পাকিস্তানের বিরুদ্ধে। যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানি বাহিনী চাপের মুখে পড়তে বাধ্য হয়। ভারতীয় বিমানবাহিনী করাচিতে হামলা চলমান রাখে। ৭ এবং ৮ ডিসেম্বর করাচির তেলের ট্যাঙ্ক উড়িয়ে দেয় ভারতীয় বিমানবাহিনী। এগারোই ডিসেম্বর মেজর জেনারেল রাও ফরমান আলী আত্মসমর্পণ করেন। এই সংবাদ তিনি ইংলিশ এবং উর্দুতে প্রচার করেন। রাও ফরমান আলী সাহায্যের জন্য ইউএন সেক্রেটারির কাছে ফোন করেন। অবশেষে ঢাকা ক্যাপচার করা হয়। জেনারেল জামশেদ G0C 36 পাকিস্তান ডিভিশন এবং ঢাকা ডিভিশন আত্মসমর্পণ করে ভারতীয় বিমানবাহিনীর কাছে। অবশেষে জেনারেল নিয়াজি সিজফায়ারের আপিল করেন। 4 PM 16 ডিসেম্বর 1971 লেফটেন্যান্ট জেনারেল A.A.K নিয়াজি আত্মসমর্পণ করেন লেফটেন্যান্ট জেনারেল J.S. আরোরার কাছে এবং আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। ঢাকায় পাকিস্তানি বাহিনী তাদের অস্ত্র সমর্পণ করে। এভাবে পাকিস্তানি বাহিনীর সব ডিভিশন তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। অবশেষে পাকিস্তানি বাহিনীকে হাঁটু গাড়তে বাধ্য করে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ স্বাধীন হয়। উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ বাংলা জাতির মুক্তি, আত্মপরিচয় ও অহংকারের মহান কাব্য। লক্ষ শহীদের রক্ত, লাখো মা বোনের ত্যাগ, কোটি শরণার্থীদের দুর্ভোগ, সবকিছুর বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। লাল সবুজ পতাকা উড়তে থাকে প্রতিটি ঘরে ঘরে। বাংলার মানুষ ছিনিয়ে আনে তাদের স্বাধীনতা, তাদের অধিকার, তাদের স্বপ্নের দেশ। 16ই ডিসেম্বর চিরদিনের জন্য হয়ে ওঠে বিজয়ের দিন। বাংলাদেশ প্রমাণ করে ন্যায়, সত্য ও মানুষের মুক্তির লড়াই কোনো শক্তিই থামাতে পারে না। 9 মাসের যুদ্ধ শেষ হলো, বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা।